দুয়ারে করা যাচ্ছে টি-20 বিশ্বকাপ। আগামী 2 জুন থেকে যুক্তরাষ্ট্র ও ওয়েস্ট ইন্ডিজে বসতে চলেছে বিশ্ব ক্রিকেটের অন্যতম জমজমাটে আসর। অন্যান্য দেশের মতো নেদারল্যান্ডসও ইতিমধ্যেই নিজেদের দল ঘোষণা করেছে। তবে দল ঘোষণার পরও শেষ সময়ে নেদারল্যান্ডস দলে আসলো বড় পরিবর্তন। কিন্তু কি সেই পরিবর্তন, আর কোন নিয়মেই বা শেষ পর্যন্ত দলে পরিবর্তন আনলো অরেঞ্জ রঙের জার্সিধারীরা? এ বিষয়ে বিস্তারিত জানাতে উশারবাণী স্পোর্টস থেকে আমি মেহেদী হাসান আছি আপনাদের সাথে। শেষ মুহূর্তে পিঠের পুরনো চোট ফিরে এসেছে ক্লাসেনের, যার ফলে বিশ্বকাপে খেলতে পারছেন না তিনি। অন্যদিকে ডোরাম পড়েছেন অন্যরকম বিড়ম্বনায়, হাত ভেঙে ফেলায় ছিটকে গেছেন বিশ্বকাপ থেকে। আইসিসির নিয়মে আগেই বিশ্বকাপের জন্য 15 সদস্যের দল ঘোষণা করেছিল নেদারল্যান্ডস। তবে ঘোষিত সেই স্কোয়াডে 25 মে পর্যন্ত পরিবর্তনের সুযোগ রয়েছে। সেই নিয়ম মেনেই দুটি পরিবর্তন এনেছে তারা। টুর্নামেন্ট শুরুর এক সপ্তাহ আগে ছিটকে যাওয়া দুই ক্রিকেটার ফ্রেড ক্লাসেন ও ড্যানিয়েল ডোরাম, তাদের দুজনের বদলি হিসেবে দলে ডাকা হয়েছে সাকিব জুলফিকার ও কাইল ক্লেইনকে। বদলি হিসেবে ডাক পাওয়া দুজনের মধ্যে ক্লেইন ট্রাভেলিং রিজার্ভ হিসেবে স্কোয়াডে ছিলেন। নতুন করে বিশ্বকাপের জন্য ডাক পেলেন সাকিব জুলফিকার। বিশ্বকাপ দলে সুযোগ পাওয়া 27 বছর বয়সী লেগ স্পিনার জুলফিকার এ পর্যন্ত 6টি টি-20 ও 15টি ওয়ানডে খেলেছেন নেদারল্যান্ডসের হয়ে। বল হাতে উইকেট নিয়েছেন 9টি। অন্যদিকে ডান হাতি মিডিয়াম পেসার কাইল ক্লেইন একটি মাত্র টি-20 ও 2টি ওয়ানডে খেলেছেন ডাচদের হয়ে। নেপালের বিপক্ষে সেই একমাত্র টি-20তেই একটি ওভার বল করার সুযোগ পেয়েছিলেন। 5 রান দিয়েছিলেন উইকেট শূন্য। উল্লেখ্য, বিশ্বকাপে গ্রুপ ডি-তে খেলবে নেদারল্যান্ডস। তাদের সঙ্গে আছে বাংলাদেশ, নেপাল, শ্রীলঙ্কা ও দক্ষিণ আফ্রিকা। আগামী 4 জুন ডালাসে নেপালের বিপক্ষে ম্যাচ দিয়ে নেদারল্যান্ডসের বিশ্বকাপ অভিযান শুরু। বিশ্বকাপের আগে আয়ারল্যান্ড ও স্কটল্যান্ডের বিপক্ষে ত্রিদেশীয় সিরিজ খেলে নিজেদের ঝালিয়ে নিচ্ছে অরেঞ্জ রঙের জার্সিধারীরা। আসন্ন বিশ্বকাপে নেদারল্যান্ডসকে নেতৃত্ব দিবেন উইকেট রক্ষক ব্যাটসম্যান স্কট এডওয়ার্ডস। 2022 বিশ্বকাপেও অধিনায়কের দায়িত্ব পালন করেছিলেন তিনি। তো ভিউয়ার্স, এই সম্পর্কে আপনার কোনো মতামত থাকলে জানতে পারেন কমেন্ট বক্সে। আর ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার করতে ভুলবেন না। আজ এ পর্যন্তই। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ। নিত্য নতুন সকল আপডেট পেতে উশারবাণী স্পোর্টসের সাথেই থাকুন।